স্টুডেন্টস, প্রিয় ছাত্ররা, ন্যারেশনের আমি আরেকটা পার্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের পার্টটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ন্যারেশনের সেগমেন্ট। আজকের পার্টটা যেটা ন্যারেশনের আজকের যেই পার্টটা আমি তোমাদের শেখাতে যাচ্ছি সেটা কি, রিপোর্টের স্পিচ যখন লেট দিয়ে আরম্ভ হবে তখন তার স্ট্রাকচারটা কিরকম হবে, তখন তার স্ট্রাকচারটা কিরকম হবে, সেই স্ট্রাকচারটা আমি তোমাদের আজকে দেখাতে যাচ্ছি। দেখো এখানে আমি 4টা এক্সাম্পল নিয়েছি, এই 4টা এক্সাম্পলের মাধ্যমে আমি ন্যারেশনের এই স্ট্রাকচারটাকে তোমাদের সামনে ক্লিয়ার করব। ভালো করে লক্ষ্য করো, এখানে 4টা এক্সাম্পল কি আছে। ফার্স্ট এক্সাম্পলে কি আছে, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস প্লে ক্রিকেট। এই যে টুকরাটা, এই টুকরাটাকে কি বলে, এই টুকরাটাকে বলে হচ্ছে রিপোর্টেড স্পিচ। দিস ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। দেখো রিপোর্টেড স্পিচের স্ট্রাকচারটা শুরু হচ্ছে কি, লেট আস প্লে ক্রিকেট, লেট দিয়ে শুরু হচ্ছে। যখন ন্যারেশনে তোমরা লেট দিয়ে শুরু দেখবে এবং সেই স্ট্রাকচারের মধ্যে যখন কোনো প্রপোজাল থাকবে বা সাজেশন থাকবে, তখন এটাকে বুঝতে হবে লেট আস প্লে ক্রিকেট, লেট আস প্লে ক্রিকেট। এই কথাটার মানে কি, চলো ক্রিকেট খেলা যাক, চলো ক্রিকেট খেলা যাক। তার মানে কি, একজন আরেকজনকে প্রস্তাব দিল, তাহলে এটা প্রপোজ বুঝাচ্ছে। প্রপোজ বা সাজেস্ট যখন বুঝাবে তখন আমাদের স্ট্রাকচার কিন্তু টোটালটাই ডিফারেন্ট হয়ে যাবে। তখন কিন্তু অন্যান্য যে ফর্মুলা ন্যারেশনে আমরা করেছি সেই ফর্মুলা থেকে এটা কিন্তু টোটালটাই আলাদা হবে। তখন তার ফর্মুলা এবং স্ট্রাকচারটা কি সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে যে সাইড আছে সেই সাইডের জায়গায় লেট আস প্লে ক্রিকেট যে আছে, লেট আস প্লে ক্রিকেট, এই যে টুকরাটা, এই টুকরাটা তখন কি করব, তখন টুকরাটাতে আমরা হচ্ছে, যেহেতু আমরা বুঝে গেলাম লেট আস প্লে ক্রিকেট মানে হচ্ছে একটা প্রস্তাব দিচ্ছে, একজন আরেকজনকে প্রস্তাব দিচ্ছে। কে কাকে প্রস্তাব দিচ্ছে, দেখো মাই ফ্রেন্ড সাইড টু মি, আমার বন্ধু আমাকে প্রস্তাব দিল চলো ক্রিকেট খেলা যাক। এটা একটা প্রস্তাব। যখনই আমরা এরকম প্রস্তাব বোঝাবো তখন এই রিপোর্টিং সাইডের জায়গায় আমরা বসাবো প্রপোজ বসাবো বা সাজেস্ট বসাবো। প্রপোজও বসাতে পারি আমরা, সাজেস্টও বসাতে পারি। মনে থাকে যেন যখনই স্ট্রাকচারটা থাকবে হচ্ছে কি, লেট আস প্লে ক্রিকেটে যখন থাকবে হচ্ছে প্রপোজ বুঝাবে, যখন কি বুঝাবে, প্রপোজ বুঝাবে। যখন হচ্ছে প্রস্তাব বুঝাবে, প্রস্তাব বা সাজেশন বুঝাবে, তখন আমরা কি করব, প্রপোজ বসাবো বা সাজেস্ট বসাবো। আর এদিকে কিছু চেঞ্জ হবে। এদিকে কিরকম চেঞ্জ হবে, এই লেট কিন্তু আর থাকবে না। মনে থাকে যেন এই লেট কিন্তু কখনোই থাকবে না, স্ট্রাকচারে লেট কখনোই থাকবে না। লেট উঠে যাবে, লেট উঠে যায় কি হবে, শুড বসবে। এই স্ট্রাকচারের ক্ষেত্রে কি আসবে, শুড আসবে, শুড প্লাস ভার্ব ওয়ান। এখানে যে প্লে আছে, প্লেই থাকবে, কিন্তু লেটের জায়গায় চলে আসবে শুড, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1 প্লাস অবজেক্ট বা আদার থিংস। তাহলে আমরা স্ট্রাকচারটাকে কিভাবে লিখতে পারি দেখো, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো আনসার, মাই ফ্রেন্ড কি করব, প্রপোজড, PROPOSED, প্রপোজড টু, প্রপোজড হবে কারণ প্রস্তাব দিল, প্রপোজ টু মি। এবার দুটো টুকরাকে কি দিয়ে জয়েন দিব, দুটো টুকরাকে দ্যাট দিয়ে জয়েন দিব, দ্যাট মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট। এইবার এখানে যে স্ট্রাকচার, এই যে জায়গাটা যে চেঞ্জ করব, সেই চেঞ্জটা কিভাবে করব সেটা লক্ষ্য করো। এখানে লেট আস, চলো ক্রিকেট খেলা যাক, এখানে আস বলতে কি উই বোঝাচ্ছে। এই ক্যালকুলেশনটা আমাকে এখান থেকে দেখতে হবে। মাই ফ্রেন্ড বলছে আমার বন্ধু, এবং আমি, যখনই আমি কোনো জায়গায় যখন আমি ঢুকে যাই, বুঝতে পারলা, ফার্স্ট পার্সন যখন ঢুকে যায় তখন সেখানে ক্যালকুলেশন কি হয়, তখন সেখানে ক্যালকুলেশন হচ্ছে উই হয়। মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট, তারপরে কি হবে, উই। কেন, যেহেতু আমার বন্ধু আমাকে প্রস্তাব দিল, তার মধ্যে আমার বন্ধুর সাথে আমি আছি, তাহলে এখানে সাবজেক্ট কি হবে, এখানে দুজন আছে, দুজনের প্লুরাল কি হবে, উই হবে, যেহেতু আমি আছি উই। এবার কি হবে, এখানে লেট কিন্তু বসবে না, মনে থাকে যেন এখানে কখনোই লেট বসবে না। এখানে কি হবে, শুড, উই শুড, মাই ফ্রেন্ড সেড টু মি দ্যাট উই শুড। এবার প্লে কি হবে, প্লেই হবে, উই শুড প্লে। তারপরে কি হবে, ক্রিকেট, মাই ফ্রেন্ড সেড টু মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। সেন্টেন্সটা দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস প্লে ক্রিকেট, কি হলো, মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে। স্ট্রাকচারটা কিরকম করে তৈরি হলো সেটাকে ফলো করো। নেক্সট দেখো, রিয়া সেড টু প্রিয়া, রিয়া কি করলো, রিয়া প্রিয়াকে বলছে, হ্যাঁ, রিয়া সেড টু প্রিয়া লেট আস ওয়াচ এ মুভি, রিয়া প্রিয়াকে প্রস্তাব দিল চলো একটা মুভি দেখা যাক, চলো একটা মুভি দেখা যাক। তাহলে রিয়া কি হবে, আনসারে কি হবে, রিয়া প্রপোজড, PROPOSED, প্রপোজ টু প্রিয়া, রিয়া প্রপোজ টু প্রিয়া। দেখো ভালো করে দেখো, রিয়া প্রপোজ টু প্রিয়া দ্যাট। এখানে আসটা কি হবে, উই হবে না, উই কখনোই হবে না, কারণ রিয়া আর প্রিয়া দুটো থার্ড পার্সন প্লুরাল নাম্বার কি হয়, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় হচ্ছে দে, দ্যাট দে শুড
দ্যাট দে শুড কি হবে ওয়াচ এ মুভি, দ্যাট দে শুড ওয়াচ এ মুভি। বুঝতে পারলে? নেক্সট দেখো, আই সেড টু মাই ফ্রেন্ড লেট আস গো ফর এ ওয়াক, আই প্রপোজ টু মাই ফ্রেন্ড কি হবে আই, এখানে লেট আস আছে, প্রস্তাব দিচ্ছে চলো একটু ঘুরে আসা যাক, আমি একটা প্রস্তাব দিলাম বা সাজেস্ট করলাম। আই প্রপোজ বা সাজেস্টেড, আমি আমার বন্ধুকে সাজেস্ট করলাম, এখানে সাজেস্টও ব্যবহার করতে পারি, SUGGESTED, সাজেস্টেড টু মাই ফ্রেন্ড, আই সাজেস্টেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে কি করলাম সাজেস্ট করলাম। দ্যাট আই সাজেস্টেড মাই ফ্রেন্ড দ্যাট, এবার কি আছে লেটের এখানে কি দে হবে না উই হবে, উই হবে কারণ আমি আছি, আমার প্লুরাল ফর্ম কি, আমার প্লুরাল ফর্ম হচ্ছে উই, দ্যাট উই শুড, আই সাজেস্টেড মাই ফ্রেন্ড দ্যাট উই শুড গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক হলো। নেক্সট, হি সেড টু হিজ ব্রাদার লেট আস নট মিস দ্য চান্স, সে তার ভাইকে বললো এই সুযোগটা ছাড়া যাবে না, তাহলে কিরকম হবে, তাহলে কি হবে হি said to his brother let us not miss the chance, তাহলে কি হলো হি সাজেস্টেড করে দি, সে সাজেশন দিল তার ভাইকে, সাজেস্ট বুঝাচ্ছে হি সাজেস্টেড টু হিজ ব্রাদার দ্যাট, হি সাজেস্টেড টু হিজ ব্রাদার দ্যাট, এখানে কি হবে দ্যাট কি হবে, এখানে উই হবে না দে হবে, হি আর হিজ ব্রাদার দুজনেই থার্ড পারসন, তার প্লুরাল ফর্ম কি হবে দে, দ্যাট দে, তারপরে কি হবে শুড, দ্যাট দে শুড নট মিস দা চান্স। এই যে লেটের যে স্ট্রাকচার, এটার একটা স্ট্রাকচার, লেটের পরে যখন হচ্ছে লেট বা দিয়ে যে রিপোর্টের স্পিচ যখন শুরু হবে তখন লেট দিয়ে যখন রিপোর্টের স্পিচ শুরু হচ্ছে, সেই স্পিচে যখন হচ্ছে প্রস্তাব বোঝাচ্ছে বা সাজেশন বোঝাচ্ছে তখন কি হচ্ছে, তখন তার স্ট্রাকচারটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তার স্ট্রাকচারটা এইভাবে হচ্ছে প্রপোজ বসছে এদিকে, এদিকে সাজেস্ট বসছে আর এদিকে শুড বসছে। এটার আরেকটা সহজ পদ্ধতিতে যদি আমরা বুঝি, লেটের পরে যখনই আস দেখবে, লেটের পরে যখন আস দেখবে ন্যারেশনে, তখনই এদিকে নিয়ে আসবে প্রপোজ আর এদিকে শুড, এদিকে নিয়ে আসবে সাজেস্ট আর এদিকে নিয়ে আসবে শুড। বুঝতে পারলে? লেট আসের পর, লেটের পরে আস দেখলেই তখন তার স্ট্রাকচারটা আমরা তোমরা করে দিবে কি প্রপোজ বা সাজেস্ট দিয়ে, বা কি করে দিবে, তারপরে এই সাইডে আসবে শুড, শুড প্লাস ভার্ব ওয়ান, বা যদি প্যাসিভ থাকে তাহলে প্যাসিভ হবে, কিন্তু শুড আনতে হবে। সো আজকের এই স্ট্রাকচার আমি তোমাদের দেখালাম, ন্যারেশন চেঞ্জের এই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে, স্ট্রাকচারটাকে খাতায় নোট ডাউন করে নাও, এক্সাম্পল গুলো দেখে নাও, ভালো করে ভিডিওটা দেখো, ভিডিওটাকে সেভ করে রাখো, বারবার করে দেখলে জিনিসটা কি হবে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, খুব উপকারে আসবে, এবং ভিডিওটাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং হচ্ছে এডুকেশনকে হচ্ছে গুরুত্ব দাও। পড়াশোনা ছাড়া কিচ্ছু হবে না, পড়াশোনা করতেই হবে, নেভার স্টপ লার্নিং। বুঝলে? একমাত্র পড়াশোনাই আমাদের জীবনকে কি করে সুন্দর করে, তাই নেভার স্টপ লার্নিং।